মুসা আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন এবং তার ভাই হারুনকে নবুয়ত দান করলেন। এবার আসেন মুসলমান ভাইরা আমার, তার জীবনটা কেমন ছিল মুসলমান? হযরত মুসা আলাইহিস সালাম তার জীবনটা কেমন ছিল একটু চিন্তা ভাবনা করে দেখেন, বোঝার জন্য শিক্ষণীয় বিষয় আছে। আমরা যে কয়জন মুসলমান, আমার আওয়াজ যত দূর চলে যাচ্ছে মুসলমান ভাইরা আমার, আমি যতটুকু আলোচনা করব ততটুকু আলোচনার মধ্যে শিক্ষা নিয়ে বাড়িতে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করে, সকলে বলে আমিন। আমার বন্ধুগণ, এবার মুসা ফিরআউন গভীর রজনীতে স্বপ্ন দেখলেন যে এমন একটা সন্তান জন্মগ্রহণ করবে, যে সন্তানটা জন্মগ্রহণ করলে তার এই রাজ্যের ভিতরে রাজ্য ধ্বংস করবে এবং তাকেও ধ্বংস করে দেবে। সুবহানাল্লাহ। কে দেখতেছে? ফিরআউন স্বপ্ন দেখতেছে। গভীর রজনীতে ফিরআউন স্বপ্ন দেখলেন, যেমন এই বনী ইসরাঈল সম্প্রদায়, ওই সময় দুইটা সম্প্রদায় ছিল। এক নাম্বার হলো বনী ইসরাঈল সম্প্রদায়, এক হলো কিপ্তি সম্প্রদায়। বনী ইসরাঈল সম্প্রদায়ের মধ্যে থেকে একজন সন্তান জন্মগ্রহণ করবেন, যে সন্তানটা আমার জন্য কাল হয়ে দাঁড়াবে। ফিরআউন যখন স্বপ্ন দেখল এই সন্তান জন্মগ্রহণ করলে আমার রাজ্য টিকবে না, আমার সবকিছু টিকবে না, আমাকেও ধ্বংস করবে, আমার রাজ্য ধ্বংস করবে। মুসলমান ভাইরা আমার, এই স্বপ্ন যখন সকালবেলায় তার প্রিয়তমা স্ত্রীকে বলল, ফিরআউনের স্ত্রী আসিয়াকে বলল, যে প্রিয়তমা স্ত্রী গো শোনো, আমাকে স্বপ্নের মধ্যে এটা দেখানো হয়েছে, বনী ইসরাঈলের মধ্যে থেকে এমন একটা সন্তান জন্মগ্রহণ করবে, যে সন্তান জন্মগ্রহণ করার কারণে আমাদের জন্য কাল হয়ে দাঁড়াবে, আমাদের রাজ্য ধ্বংস করবে, রাজ সিংহাসন ধ্বংস করবে, তারপরে আমাকেও ধ্বংস করে দিবে। এই কথা যখন বলার পরে মুসলমান ভাইরা আমার, এই কথা বলার পরে সমস্ত রাজ দরবারের সমস্ত লোকদেরকে ডাকানো হলো, সেনাপতি সহ সকলকে ডাক দেওয়া হলো। ফিরআউন সকলকে ডাক দিলেন, এক জায়গায় করার পরে মুসলমান ভাইরা আমার এবার সিদ্ধান্ত গ্রহণ করলো যে এই রাজ্যের ভিতরে বনী ইসরাঈলের মধ্য থেকে একটা সন্তান আসবে। গণকদেরকেও ডাকা হলো, গণকরাও সব এক কথা বলল, যে সন্তানটা জন্মগ্রহণ করবে আর জন্মগ্রহণ করার পরে সেটা কাল হয়ে দাঁড়াবে, আপনাকে ধ্বংস করে ফেলবে। এই কথা যখন বলল, ফিরআউন সিদ্ধান্ত গ্রহণ করলো, আজ থেকে এই সময় থেকে যতগুলো সন্তান জন্মগ্রহণ করবে সব সন্তানগুলোকে হত্যা করে ফেলতে হবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, সব সন্তানকে হত্যা করে ফেলতে হবে। এই সিদ্ধান্ত অনুযায়ী সমস্ত লোকদেরকে যখন বলে দেওয়া হলো, আমার মুসলমান ভাইরা আমার, বনী ইসরাঈলদেরকে তিনি কম দেখতে পারতেন, কিন্তু কিপ্তিদেরকে সবচাইতে বেশি ভালোবাসতেন। বনী ইসরাঈলের উপর নির্যাতন করতেন, অকথ্য নির্যাতন করতেন, তাদেরকে দেখতে পারতেন না, কারণ তারা ছিল তাদের বিরোধিতা করত, তারা ছিল ইসলামের পক্ষে, কিন্তু ফিরআউন এবং কিপ্তি ছিল তাদের পক্ষে। ফিরআউন কিপ্তিদেরকে ভালোবাসতো, কিপ্তি সম্প্রদায়কে ভালোবাসতো। কিপ্তি সম্প্রদায় যখন এই কথা বলল, সমস্ত কিপ্তি সম্প্রদায়ের লোকেরা তার পক্ষে কাজ করলো। সব সন্তান, একটা সন্তান জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে সন্তানকে মেরে ফেলে দেয়, তারা ছিনিয়ে নিয়ে এসে মেরে ফেলে দেয়। এই সিদ্ধান্ত যখন হয়ে গেল, মুসলমান ভাইরা আমার, কথায় আছে, রাখে আল্লাহ মারে কে, রাখে আল্লাহ মারে কে। আল্লাহ রাব্বুল আলামিন যদি বাঁচান তাহলে পৃথিবীর এমন কোন শক্তি নাই তাকে মারতে পারে, সন্তানকে মারতে পারে। মুসলমান ভাইরা আবার বিশ্ব নবীকে এত নির্যাতন করতো, তাইফের ময়দানে রক্ত ঝরাতো, উহুদের ময়দানে দান মুবারক শহীদ করে দেওয়া হলো। কাফের বেঈমানরা তাকে মেরে ফেলার জন্য প্রচেষ্টা চালাইলো, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁচিয়ে রেখেছিলেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এইবার
এইবার ফেরাউন যখন সিদ্ধান্ত গ্রহণ করলো একটা সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করবে না, যেই সন্তান জন্মগ্রহণ করবে ওই সন্তানকে হত্যা করে ফেলতে হবে, হত্যা করে ফেলতে হবে। এই সিদ্ধান্ত অনুযায়ী পৃথিবীর সব লোকেরা সব সন্তানকে হত্যা করে ফেললো। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত গ্রহণ করলেন, ও ফেরাউন জালিম বাদশা, শোন, তুই যতই চালাকি করিস না কেন, যতই এরকম হাঙ্গা দাঙ্গা সৃষ্টি করিস না কেন, যতই সন্তান মেরে ফেলিস না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর ওই প্রচেষ্টা সাকসেসফুল করব না। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত গ্রহণ করলেন, মায়ের পেটে সন্তান দিলেন। যেই সন্তান দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন শব্দের মাধ্যমে তার মাকে জানায় দিলেন, ও মুসার মা, শোনো, এই সন্তান নিয়ে অনেক সামনে বিপদ আছে, মুসিবত আছে। আমার মুসলমান ভাইরা আমার, সামনে অনেক বিপদ আছে। যখন দেখানো তাকে বলা হলো, ও মুসার মা, শোনো, এই সন্তান ডেলিভারি হওয়ার পরে তুমি এই সন্তান তোমার কাছে রাখবে না। কাছে রাখলে তৃপ্তির লোকেরা, ফিরআউনের ওইরকম লোকেরা তোমার সন্তানকে হত্যা করে ফেলবে, তোমার সন্তানকে হত্যা করে ফেলবে। আমার মুসলমান ভাইরা আমার, যুবক ভাইরা, তরুণ ভাইরা আমার মায়েরা, আমার বোনেরা, এবার যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্বপ্নে যোগে এই সিদ্ধান্ত যখন দিয়ে দিলেন, মুসার মা একটা বাক্স তৈরি করলেন। একটা বাক্স তৈরি করে নীল নদে ভাসিয়ে দিলেন, সাগরে ভাসিয়ে দিলেন। ভাসিয়ে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসার মারে, শোনো, তুমি সাগরে ভাসিয়ে দিয়েছো, আমি তোমার মুসাকে মারবো না, আবার তোমার কোলে ফিরিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসার মা, শোনো, আবার তোমার সন্তানকে তোমার কোলে ফিরিয়ে দিব। এই কথা বলে যখন সন্তানকে ভাসিয়ে দিল, ভাসিয়ে দেওয়ার পরে ওই সন্তান ফিরআউনের কিনারায় এসে বসলো। ফিরআউনের কিনারায় যখন বসলো, তার বিবি আসিয়া, ফিরআউনের স্ত্রী আসিয়া এবং তার বান্ধবীরা যখন লক্ষ্য করে দেখতে পেল একটা সুন্দর একটা বাক্স, বাক্সটা কিনারে এসে হাজির হয়েছে। ওই কিনার থেকে যখন ওই বাক্সটা খোলা হলো, আমার মুসলমান ভাইরা আমার, সুন্দর ফুটফুটে একটা সন্তান, যেই সন্তানকে দেখে তাদের মায়া লেগে গেল, মায়া মহব্বত লেগে গেল। ফিরআউনের স্ত্রী আসিয়া বলে, ও বান্ধবীরা রে, ওকে ধরো, ধরে নিয়ে যাও, ওকে ধরে নিয়ে যাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন যে সিদ্ধান্ত করেছেন সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, শত্রুকে জন্মগ্রহণ করতে দেবে না, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন শত্রুকে শত্রুর বাড়িতেই লালন পালন করাচ্ছেন। সুবহানাল্লাহ। ছোট্ট শিশু যখন এবার তার বাড়িতে নিয়ে আসা হলো, একটু একটু করে যখন বড় হলো, মুসলমান ভাইরা আমার, একটু একটু করে যখন বড় হলো, কিন্তু যখন বড় হওয়ার পরে একদিন ফিরআউন হঠাৎ করে তাকে কোলে নেবে। কোলে নেওয়ার সময় একটা থাপ্পড় মেরে দিয়েছিল। কি মেরে দিয়েছিল? থাপ্পড় মেরে দিয়েছিল। থাপ্পড় মারার কারণে এমন আঘাত পেল, সহ্য করতে পারলো না। আসিয়াকে বলে, এটা কোনো স্বাভাবিক লোক নয়, অস্বাভাবিক একটা বাচ্চা। আমার মন বলছে এটাই মনে হয় আমার শত্রু হবে। আসিয়া বলে, কি বলেন, এটা কি সম্ভব? একটা ছোট্ট মানুষ, ছোট্ট বাচ্চা, তার কোনো জ্ঞান নাই, তার কোনো বুদ্ধি নাই, একটু থাপড় দিতেই পারে বলে। এই কথা তুমি আমি জানবো, রাজ্যের প্রজারা যেন জানে না, তাহলে জানলে কিন্তু তোমার প্রেস্টিজ কনসার্ন হয়ে যাবে। কি হয়ে যাবে?
মুসলমান ভাইরা আমার, এবার যখন আঘাত সহ্য করলো, কঠিন আঘাত সহ্য করার পরেও তিনি লোকালয়ে বললেন না, বলে আসি আরে শোনো, আমি এই ছোট্ট বাচ্চাকে মেরে ফেলবো। বলে না না, তার কোনো বুদ্ধি নাই, মেরে ফেলা যাবে না। বলে তার বুদ্ধি নাই, তাকে একটা প্রমাণ করব, প্রমাণ দেখাইতে হবে। মুসলমান ভাইরা আমার খেয়াল করেন, একটা ছোট্ট বাচ্চা মানুষ যখন ঘরের ভিতরে নামায়া দেবেন, আমার মুসলমান ভাইরা আমার, ঘরের ভিতরে যদি আগুনের কুণ্ডলি থাকে, বলেন তো আগুনের দিকে দৌড়ায় কিনা? বলেন যাবে কিনা? সামনে আগুন রেখে দিয়েছেন, সে চিন্তা করবে না আগুন ধরলে আবার হাত পুড়ে যাবে, পা পুড়ে যাবে, চিন্তা করবে? বলে চিন্তা করে? মুসলমান ভাইরা আমার খেয়াল করেন, এইবার যখন ছোট্ট মানুষ তাকে পরীক্ষা করবে, আমার আল্লাহ রব্বুল আলামিন তার পক্ষ থেকে সিদ্ধান্ত গ্রহণ করেছে। কারণ যদি বাস্তবে যদি প্রমাণ হতো, সামনে দুইটা জিনিস দেওয়া হলো, একটা খেজুরের বোল দেওয়া হলো, আর একটা অগ্নিকুণ্ডের একটা দেওয়া হলো, অঙ্গার দেওয়া হলো, আগুনের কুণ্ডলে অঙ্গার দেওয়া হলো, দুই সাইডে দুইটা দেওয়া হলো। তার কারণ হলো ফিরআউন পরীক্ষা করবে আসলে ছোট মানুষ নাকি তার বুদ্ধি আছে, বুদ্ধি নাই কিনা বুদ্ধি আছে, এই কথা প্রমাণ করার জন্য। এবার যখন সামনে তাকে ছেড়ে দেওয়া হলো, খেজুরের দিকে না গিয়ে আগুনের দিকে চলে গেল, আগুনের কয়লাটা ধরে মুখে নিল, আর মুখে নেওয়ার কারণে তার এই জিহ্বাটা তোতলা হয়ে গেছে। কি হয়েছে তাহলে? কি বুঝে আসতেছেন? মুসলমান ভাইরা আমার খেয়াল করেন, এবার যখন আরেকটু বড় হলো, বড় হওয়ার পরে ওই যে ফিরআউন বাহিনী, ফিরআউনের লোকজনেরা বনি ইসরাইলের লোকদের কত নির্যাতন করে, বনি ইসরাইলের লোকদের কত নির্যাতন করে। এক সময় হযরত মুসা আলাইহিস সালাম, ছোট্ট মানুষ, একটু বয়স হয়েছে এরকম যুবক মানুষ, লক্ষ্য করে দেখলেন যে কিপ্তির লোকেরা, কিপ্তি সম্প্রদায়ের লোকেরা বনি ইসরাইলের লোকদেরকে আঘাত করছে। এমন সময় হযরত মুসা আলাইহিস সালাম ওই কিপ্তির একজন লোককে একটা ঘুষি মেরেছিলেন থামানোর জন্য। কথা কি বুঝতেছেন? কিপ্তির লোকদেরকে থামানোর জন্য মারতেছে, এটা থেকে সহ্য করতে পারলো না। মুসলমান ভাইরা আমার, যার ভিতরে ঈমান আছে, ঈমান থাকাকালীন সময়ে একজন আরেকজন মুসলমানকে আঘাত করবে, এটা সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান এটা সহ্য করতে পারে না। আমার বাংলাদেশের যেই মুসলমানদের উপর আঘাত করা হয়েছিল, যেই মুসলমানদেরকে একের পর এক হত্যা করা হয়েছিল, ভারতের যেই কুখ্যাত সন্ত্রাস বাহিনী বিএসএফ কে হত্যা করেছিল এর আগেও, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা আমার, সেটার কোনো বিচার আজ পর্যন্ত হয়নি। কিন্তু আমাদের বাংলাদেশের লোক সীমান্তবর্তী একজনকে যদি মারে, তার বিচার ঠিকই করে, তারা আবার ঠিক কিনা বলে? মুসলমান ভাইরা আমার, এজন্য আসুন, একজন মুসলমান ভাইকে আঘাত করবে, এটা কোন একজন মুসলমান সহ্য করতে পারে না, সহ্য করতে পারে না। সম্মানিত ভাইরা আমার, মুসলমান বন্ধুগণ আমার, এবার যখন মুসা আলাইহিস সালাম কিপ্তির একজন লোককে বোঝানোর জন্য ঘুষি মারল, ঘুষি মারার সঙ্গে সঙ্গে লোকটা মারা গেল। বলেন তো, এই মারা যাওয়ার পরে এর বিচার হবে কি হবে না? কারণ তিনি যেই বাড়িতে থাকেন, তার পিতা কি বলেন, আসলে তার আসল পিতা না। মুসলমান ভাইরা আমার, এই যে সন্তান, এই যে আঘাত করার কারণে মৃত্যুবরণ করলো, মৃত্যুবরণ করার পরে এই কথা চতুর্দিকে ছড়িয়ে পড়ল, রাজ্যের ভিতরে ছড়িয়ে পড়ল। বাদশা ফিরআউন বলতেছে,
এই কাজ যে করেছে, মুসা করেছে, ওকে ধরে নিয়ে আসো, ওকে ধরে নিয়ে আসে, এর বিচার যা হবে তাই করা হবে। চতুর্দিকে যখন ছড়িয়ে পড়ল যুবক মুসা, এই যে যুবক মুসা ভয় ভীতি প্রদর্শন করলো, ভয় পাওয়ার কারণে, যেই ভয়ের কারণে মিশর থেকে চলে গেল, অন্য জায়গায় চলে গেল, মিশর থেকে মাদিয়ানে চলে গেল। আমার মুসলমান ভাইরা আমার, যাতে করে এই জায়গা থেকে এরকম অবস্থান থেকে হেফাজত থাকে। কারণ হেফাজত করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমার মুসলমান ভাইরা আমার, মাঝখানে আরেকটা ছোট্ট একটা কথা রয়েছিল, সেটা হলো ছোট্টবেলায় যে দুধ পান করানো হয়েছিল, ওই দুধ পান করানো, যেই কোনো একজন মেয়েকে কোনো একজন নারী তাকে দুধ পান করাইতে পারে না, এটা কার হুকুমে? আল্লাহর হুকুমে। কিন্তু ওই তার যেই মা জন্ম দিয়েছিল, সেই মাই তাকে দুধ খাওয়াইছিলেন। সুবহানাল্লাহ বলেন। ওই বাড়িতে ধাত্রী হিসেবে তিনি ছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আলোচনা অনেক দীর্ঘায়িত। আমার মুসলমান ভাইরা আমার, এবার যখন মাদিয়ানে চলে গেলেন, চলে যাওয়ার পরে ওই জায়গায় ছিল শুআইব আলাইহিস সালাম। শুআইব আলাইহিস সালাম তার আচার ব্যবহার দেখে, মুসার সুন্দর আচরণ দেখে, তার মেয়ে ছিল, অর্থাৎ শুআইব আলাইহিস সালামের মেয়ে ছিল দুইটা, সগীরা এবং সফিনা। সম্মানিত ভাইরা আমার, ওই জায়গায় যখন গেলেন, তার আচার ব্যবহার দেখে তার মেয়েরা বলতেছে, বাবা আসলে তো তার আচরণ খুব সুন্দর, তার আচরণ খুব সুন্দর, আমাদেরকে অনেক সাহায্য সহযোগিতা করে, আমাদের ভেড়াগুলো নিয়ে যায়, তাদেরকে খাওয়ায়। আমার মুসলমান ভাইরা আমার, ওই জায়গায় শুআইব আলাইহিস সালাম তাকে একটা চুক্তি করে 10 বছরের জন্য। জোরে বলেন, কয় বছরের জন্য? কিতাবের মধ্যে এসেছে 8 থেকে 10, অর্থাৎ 8 এবং 10, এই দুইটার মধ্যে 10 বছরের জন্য চুক্তি করা হলো। এবং তার সাথে সফিনা, তার বড় মেয়েকে, শুআইব আলাইহিস সালাম, নবী শুআইব আলাইহিস সালাম তার কলিজার টুকরা বড় মেয়েকে হযরত মূসা আলাইহিস সালাম তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন। কারণ ভালো ছেলে, সৎ যোগ্য ছেলে, এরকম ভালো ছেলে পাওয়া খুব কঠিন, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা আমার, তাকে যখন 10 বছর তার বাড়িতেই অবস্থান করলেন, তার গরু ছাগল ভেড়া প্রকৃতি যা আছে সব কিছু তিনি লালন পালন করেন। দেখেন আমার মুসলমান ভাইরা আমার, এভাবে করে যখন 10 বছর পার হয়ে গেল, 10 বছর যখন পার হয়ে গেল, তখন সিদ্ধান্ত গ্রহণ করলেন, আমরা এখান থেকে চলে যাব আবার মিশরে। সুবহানাল্লাহ বলেন। কোথায় যাব? মিশরে যাব। মিশরে যাব। আমার মুসলমান ভাইরা আমার, মিশরের দিকে যখন রওনা করলেন, রওনা করার সঙ্গে সঙ্গে ওই রাত্রিটা ছিল ঘন ঘন কুয়াশা। এই যে আমাদের বর্তমান যে অবস্থা, ঘন ঘন কুয়াশা ছিল, একটু একটু টিপ টিপ বৃষ্টি, এরকম অন্ধকারাচ্ছন্ন হয়েছিল। একটু গেলেই দেখতে পায় না, কোন আগুনের কোন নিঃশ্বাস নাই। এরকম ভাবে যখন চলতেছিল, চলতে চলতে এক জায়গায় তিনি দাঁড়ায় গেলেন। সামনে কি যাচ্ছে, সামনে কিছুই দেখা যাচ্ছে না। আর তিনি আগাইতেছেন না, সামনের দিকে আগাচ্ছেন না। এই অবস্থায় তিনি লক্ষ্য করে দেখলেন যে শীতের সময়, এই সময় যদি একটু আগুনের তাপ আনা যায়, তাহলে আমাদের একটু নিরাময় হবে, একটু ভালো লাগবে। আমার মুসলমান ভাইরা আমার, মনে মনে যখন এই কথা বলল, তিনি চতুর্দিকে এদিক সেদিক লক্ষ্য করে দেখলেন, সামনে একটা অগ্নিকুণ্ড দেখা যাচ্ছে, আগুনের মতো দেখা যাচ্ছে। যেই জায়গাটার নাম হচ্ছে তুর পাহাড়। সুবহানাল্লাহ বলেন। আর তুর পাহাড়েই আল্লাহ নবী, আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালামের নিকট সর্বপ্রথম ওহী এসেছিল। সুবহানাল্লাহ বলেন।
ইন্নানি আনাল্লাহ ফা'বুদুনি লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতি লিযিকরি। সুবহানাল্লাহ। ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতি লিযিকরি। সুবহানাল্লাহ বলেন। সূরা তাহা এই আয়াতটা যখন সর্বপ্রথম হযরত মূসা আলাইহিস সালামের উপর নাজিল হয়ে গেল, আল্লাহ পাক বলেন, ও মূসা শোনো, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, ফা'বুদনি, আমার ইবাদত করো। সুবহানাল্লাহ বলেন। কার ইবাদত করতে হবে? আমার ইবাদত করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এবং নামাজ পড়ো আমার স্মরণে। সুবহানাল্লাহ বলেন। এক নাম্বার দাওয়াত মনে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখেন দাওয়াত শুরু হয়ে গেল। আমার বন্ধুগণ, এইবার যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবুয়ত দান করলেন, আমার মুসলমান ভাইরা আমার, নবুয়ত দান করার পরেই এবার মূসা আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, মূসারে, ও মূসা শোনো, সর্বপ্রথম তোমাকে দাওয়াত দিতে হবে মিশরের ওই যে ফিরাউন বাদশাহ আল্লাহ সীমালঙ্ঘন করে, তাগুতকে অনুসরণ করে, আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর হুকুম মানে না, এবং সে নিজেই খোদা বলে দাবি করে। ঠিক কিনা বলেন? নিজেকে রব্বুকুম আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের খোদা, আমি তোমাদের খোদা। বনী ইসরাঈল সম্প্রদায়কে বলে এবং কিপ্তি সম্প্রদায়কে বলে, আমি তোমাদের নেতা, আমি তোমাদের হলো মালিক, আমি তোমাদের প্রভু। আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের রব, আমাকে রব বলে স্বীকার করো। আর যদি স্বীকার না করো, তাহলে আমি তোমাদের উপর এরকম ভাবে অত্যাচার করতেই থাকবো। জয় বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, মূসারে চলে যাও, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহু আকবার। কারণ দাওয়াত দিতে যেতে হবে, যে ইসলামের বিরোধিতা করে তার সাথে তাকে কথা বলেন। ঠিক কিনা? এখন যদি আমি মনে করি আমি আব্দুর রহিম সিরাজি, সে আমার শত্রু, সুতরাং আমি তার সাথে আমি কথাই বলবো না, এরকম কি? ইসলাম কিন্তু এরকম না মুসলমান। আপনার শত্রু যে, আপনি তার সাথে আপনি দেখা করেন, সাক্ষাৎ করেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ইয়া আখি, কাইফা হালুকা ইয়া আখি। আপনি আপনার ওই ভাই শত্রু যে, আপনি তাকে সালাম করেন, আসসালামু ক্বাবলাল কালাম, তার সাথে কথা বলার পূর্বে আপনি সালাম প্রদান করেন, আল্লাহর রহমত এবং শান্তি বর্ষিত হবে। কথা বলেন ঠিক কিনা? এক সময় লক্ষ্য করে দেখতে পারবেন, আপনি প্রতিনিয়ত আপনি যদি আপনার শত্রু হোক, যেই হোক না কেন, শত্রু হলেও আপনি তার সাথে প্রতিনিয়তই সালাম প্রদান করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা রহমত না বারাকা নাযিল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আপনার শত্রু একদিন চিন্তা ভাবনা করবে, আহারে আমি তাকে এত অত্যাচার করেছি, কিন্তু তারপরেও সে আমাকে বলে নাই, আমাকে সালাম দেয়। সুবহানাল্লাহ বলবে কি বলবে না? সে একসময় বুঝতে পারলে ভালো হয়ে যাবে। আর পৃথিবীতে যত নবী রাসূলুল্লাহ এসেছিলেন, আমার মুসলমান ভাইরা আমার, পৃথিবীতে যত নবী রাসূলুল্লাহ এসেছিলেন, সব নবী রাসূলুল্লাহ এক আল্লাহর দাওয়াত নিয়ে এসেছিলেন। সুবহানাল্লাহ বলেন। ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতি রাসূলা আন ইউবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছি, তাদের একমাত্র তাদের প্রথম শর্তই হলো তাদের দাওয়াত দিতে হবে ইসলামের দাওয়াত। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেক নবী দাওয়াত দিয়েছেন।
আমার মুসলমান ভাইরা আমার, এবার যখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন পারমিশন দিলেন, মুসা রে চলে যাও ফিরাউনের কাছে দাওয়াত দিয়ে চলে যাও। এবার যখন ফিরাউনের কাছে যখন মুসা আলাইহিস সালাম দাওয়াত দিয়ে চলে গেলেন, কিন্তু মুসা আলাইহিস সালাম দাওয়াতে যাওয়ার আগে আরেকটা কথা বললেন, আল্লাহকে বললেন রব্বুল আলামিন, ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসিরনি আমরি। আল্লাহু আকবার। কার মুসা ছিল তোতলা, কি ছিল? ওই যে আগুনের যে কুণ্ডলিটা মুখের ভিতরে নিয়েছিল, ওই সময় থেকে তোতলা হয়েছিল। আমার মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এইবার যখন বলল রব্বুল আলামিন, আমার এই জবানটা তো আমার জিহ্বার তোতলা হয়ে গেছে, সুতরাং আমি যে দাওয়াত নিয়ে যাওয়ার পরে আমি মুখ দিয়ে যা বলবো সেটা তো স্পষ্ট হবে না, বলতেও এদিক সেদিক জড়তার মধ্যে চলে যায়, বুঝতে পারবে কি পারবে না, এরকম হয়ে যাবে। আমার মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই বান্দা আল্লাহর পয়গম্বর মুসা বললেন, রব্বুল আলামিন আমার জিহ্বার জড়তাকে তুমি দূর করে দাও। সুবহানাল্লাহ বলেন। আমার মুসলমান ভাইরা আমার, শুধু জড়তাকেই দূর করে দেবেন না, আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন আমি ফিরাউনের কাছে দাওয়াত নিয়ে যাব, কিন্তু আমার পরিবারের পক্ষ থেকে একজন লোককে আমাকে সাহায্য হিসেবে পাঠায় দেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাই হারুন আখি, আমার ভাই যে হারুন আছে, তুমি তাকে আমার সাথে পাঠায় দাও। এই কথা যখন বললো, রব্বে কারীমের কাছে আরেকটি আরজি করলো, রব্বুল আলামিন আমার ভাইকে তুমি নবুয়ত দান করো। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন তার ভাই হারুনকে নবুয়ত দান করলেন। আমার মুসলমান ভাইরা আমার, এবার যখন ফিরাউনকে দাওয়াত দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলো, দাওয়াত দিলেই কি সে গ্রহণ করবে? কথা বলেন। দাওয়াত দিল, দাওয়াত দেওয়ার পরে তার বিরুদ্ধে লেগে গেল মারার জন্য। কিসের জন্য? আমার বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতের মিশন নিয়ে চলে যাচ্ছেন, 3 বছর গোপনে দাওয়াত দিয়েছিলেন। কয় বছর? জোরে বলেন, কয় বছর? 3 বছর গোপনে দাওয়াত দিয়েছিলেন। গোপনে দাওয়াত দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুআরার 214 নম্বর আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহু আকবার বলেন। ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে জানিয়ে দিলেন, হাবিব শোনেন, আপনি আজকে 3টা বছর ধরে আপনি গোপনে দাওয়াত দেন, আজকে থেকে আপনি প্রকাশ্যে দাওয়াত দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাযিল করে জানিয়ে দিলেন, হাবিব শোনেন, ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন, দাওয়াতের মিশন সর্বপ্রথম আপনার নিজের বাড়ি থেকে শুরু করবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আগে নিজে বাঁচতে হবে। কি করতে হবে? নিজে বাঁচতে বাপের নাম ঠিক কিনা বলেন? দাওয়াত কোন থেকে শুরু করবেন? আমার সন্তান নামাজ পড়ে না, আমার স্ত্রী নামাজ পড়ে না, আমার সন্তান স্ত্রী নামাজ পড়ে না, আমার এই দাওয়াতটা সর্বপ্রথম আমার স্ত্রীর কাছ থেকে শুরু হবে, আমার সন্তানের কাছ থেকে শুরু হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের মিশন অনুযায়ী, আকরাবিন অনুযায়ী, তার সর্বপ্রথম যাকে দাওয়াত দিলেন সর্বপ্রথম তিনি হলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার। বিশ্বনবী যখন দাওয়াতের মিশন চালু করলেন, সর্বপ্রথম দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালেমা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাওয়াত গ্রহণ করে ইসলাম কবুল করলেন। আমার মুসলমান ভাইরা আমার, কথা অনেক,
কথা বলতে গেলে কথার পৃষ্ঠে অনেক কথা এসে যায় মুসলমান, ওদিকে ফিরাউনের কথা আছে, ঠিক কিনা বলেন? আমার মুসলমান ভাইরা আমার, এবার যখন বিশ্ব নবী এই দাওয়াতটা গ্রহণ করলেন, মা খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে দাওয়াত শুরু করলেন। শুরু করতে করতে যখন গভীর রজনীতে কাফের বেঈমানদের ঘরের দরজার সামনে গিয়ে লাভ করে দাওয়াত প্রদর্শন করবেন, প্রত্যেকটা ঘরে দরজার সামনে চলে গেলেন। ওখানে গিয়ে প্রত্যেকটা দরজার ওখানে গিয়ে যাকে পান তাকে দাওয়াত দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, প্রভু নাই। এই দাওয়াত নিয়ে যখন বের হলেন, আমার মুসলমান ভাইরা আমার, বিশ্ব নবী গভীর রজনীতে আসেন, রক্তাক্ত অবস্থায় ফিরে আসেন। হঠাৎ ক্রমে একদিন গভীর রজনীতে আল্লাহ নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের মিশন থেকে যখন দাওয়াত দিয়ে যখন প্রত্যেকটা কাফেরদের ঘরে ঘরে দাওয়াত দিয়ে যখন গভীর রজনীতে চলে আসলেন, চলে আসার পরে তিনি দেখলেন মা খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের দরজাটা আটকানো, ঘরের দরজাটা লাগানো। একবার যখন খাদিজা বলে ডাক দিয়েছে, আল্লাহ নবী একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে মা খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটা খুলে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা আমার মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে মা খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটা যখন খুলে গেল, মুসলমান ভাইরা আমার, খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে বিশ্ব নবী বললেন, ও খাদিজা শোনো, আমি একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি দরজাটা কেমনে খুলে দিলে? খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, ও আমার হাবিব, ও আমার প্রিয় নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো শোনেন, আপনি যখন দাওয়াত দেওয়ার জন্য যখন ঘর থেকে বের হয়ে যান, তখন আমি বিছানায় পিঠ লাগাই না, বিছানায় পিঠ লাগাই না, বিছানায় পিঠ লাগাই না, বিছানায় পিঠ না লাগিয়ে আমি আমার পিঠটা দরজার সাথে লাগায় দেই, যাতে করে বিশ্ব নবী যখন আসবে তখন তার মনে যেন কষ্ট না পায়। আল্লাহ নবী যেন বারবার যেন খাদিজা খাদিজা বলে ডাকেন না ডাকে। আল্লাহু আকবার।